গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। চন্দননগরে 5 তলা নিম্নীয়মান আবাসন থেকে পড়ে মহিলা শ্রমিকের মৃত্যু। নির্মীয়মান আবাসন থেকে পড়ে মৃত্যু হলো এক মহিলা নির্মাণ শ্রমিকের। মৃতের নাম শ্যামলী বাগ, বয়স ৪৫ বছর, বাড়ি চন্দননগর গোস্বামী ঘাট। পুলিশ সূত্রে জানা গেছে, চন্দননগর লালবাগাল বেলতলা এলাকায় একটি 5 তলা আবাসন তৈরির কাজ চলছে। আজ সকালে সেই আবাসনের কাজ করার সময় বাঁশের ভাড়া থেকে পড়ে যান মহিলা নির্মাণ শ্রমিক। তাকে তৎক্ষণাৎ চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার খবর পেয়ে আসেন চন্দননগর থানার পুলিশ। হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মৃতদেহকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। ওই আবাসনের নির্মাণ কর্মীদের অভিযোগ, কোনো রকম সেফটি বেল্ট ছিল না, তার জন্যই এত বড় দুর্ঘটনা। এই আবাসনের মালিক অচিন্ত দাস ও হারাদন ব্যানার্জি দুর্ঘটনার পর তাদের দেখা যায়নি। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন শুনবো। কিন্তু বডি রয়েছে, ওরা হসপিটাল নিয়ে গিয়েছিল, হসপিটাল ফেরত দিয়েছে ব্রড ডেড বলে, সুতরাং ওরা এখানে নিয়ে এসেছে। এবারে সমস্ত লেবাররা রয়েছে, তারা সবাই কান্নাকাটি করছে। ওর বাড়ির থেকে বাড়ির লোককে খবর দেওয়া হলো, তার হাজব্যান্ড এবং ছেলে এলো, এসে যাই হোক পুলিশ আপাতত বডি নিয়ে গেছে হসপিটালে। এবারে আসলে এই সমস্ত লেবাররা, নির্মাণ শ্রমিকরা যে কাজ করে, তার জন্য মিনিমাম সেফটির কোনো মেজার নেওয়া হয় না। একেবারে 4 তলার উপরে একটা দেখি ওখানে একটা আছে, মাচা আছে, সেই মাচাতে ভাড়াতে দাঁড়িয়ে কাজ করছে। আর মহিলা 45 বছর মতন বয়স, তো তিনি কাজ করছেন ওখানে, জল পাইপের কাজ করছেন, জলের পাইপ টাইপ গেছে, কিন্তু তার কোনো না আছে বেল্ট, না আছে কোনো ভাড়ার পিছনে কোনো রকম রেলিং, মানে একটা বাঁশ দিয়ে যে তাকে ধরার জন্য। একদম ফাঁকা মাচায় 4 তলার ওপরে, মানে 5 তলার মাথায় তিনি কাজ করছেন। কোনো রকমের অসাবধান হয়েছে, পা ফসকে পড়ে গেছে ভদ্রমহিলা। এখন এগুলো তো মানে যারা এই সমস্ত কনস্ট্রাকশানগুলো করছে, তাদের তো মানে একটা অন্তত মিনিমাম সেফটি মেজার নেওয়া উচিত। তাদের অন্তত একটা বেল্টের ব্যবস্থা করা, কিংবা ওখানে যাতে ধরতে পারে, ধরে পড়ে গেলে বা হলে তার কোনো একটা ব্যারিকেড দেওয়া, বা একটা বাঁশ দিয়ে অন্তত একটা ঢাকনা দেওয়া। কোনো রকমই ব্যাপার নেই, বেচারিরা পেটের জ্বালায় কত দূর থেকে এসে কাজ করছে। অল্প কোথায় বাড়ি গেলেন? বাড়ি গোস্বামী ঘাটে। তারা এখানে কাছেই, কিন্তু তারা কেউ আসেনি। শুনলাম একজন এখান দিয়ে যাতায়াত ঘুরে গেছে। ওয়ার্ড কাউন্সিলরও এখানে আসেননি। এখানে ওয়ার্ড কাউন্সিলরের নাম হচ্ছে মমতা দত্ত, তার হাজব্যান্ডকে বলা হয়েছে আমাদেরই একজন। আমরা এই সাইডে কাজ করছি, আর একজন এই সাইডে কাজ করছি, আর একজন ওই কর্নারে কাজ করছি। এবার ও এলো, অন্তত এলো দেখলাম যে ভাড়ায় উঠে পাইপটা মানে চলে, যে পাইপটা ওঠে সেই পাইপটা ছাড়া গেছে দিয়ে এবার কীভাবে মানে কোনো কারণে ও হয়তো ভারী ফুললে হয়তো টাল রাখতে পারেনি, ব্যালেন্স রাখতে পারেনি, যার জন্য ও নিচে পড়ে গেছে। সঙ্গে আমরা নিচে এসেছি, আমরা তুলে। অন্যদিকে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানান, কিছুক্ষণ আগেই ঘটনাটা শুনলাম, খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। আমরা যখনই এই সমস্ত ফ্ল্যাটে কাজ হয়, মানে আবাসনে যখন কাজ হয়, সমস্ত যারা কন্ট্রাক্টর বা তাদেরকে আমরা বলে দিই যে সমস্ত সেফটি সিকিউরিটি মেনটেন করেই কিন্তু কাজগুলো করবেন, সেই মতোই নির্দেশ দেওয়া থাকে প্রত্যেকটা জায়গায়। আমি জানি না অনুযায়ী যে এই সমস্ত নির্দেশনামা এরা মান্যতা দিয়েছিল কি না, তবে যদি না দেওয়া থাকে আমরা নিশ্চয়ই একটা দেখবো। আমি এইমাত্র খবর পেয়েছি, আমি আরও অনুসন্ধান করছি কোথায় বাড়ি বা কীভাবে কী হলো জিনিসটা। আমরা আমাদের পক্ষ থেকে যা স্টেপ নেওয়ার দরকার আমরা নেব। এর আগেও তো বড়বাজারে বড়বাজার হয়েছে, আমরা নিয়েছি, স্টেপ নিয়েছি, তাকে সমস্ত ক্ষতিপূরণ দেওয়া থেকে শুরু করে যা করার সবটাই আমরা করেছি, কোনোভাবেই আমরা করিনি। তারপর থেকে আমরা যে কোনো আবাসনে কাজ করার ক্ষেত্রে আমরা এই নির্দেশটা দিয়ে থাকি। সেফটি মেজারমেন্ট নিয়ে আমাদের একটা থাকে এবং সেটা বলাও থাকে। আমি জানি না এখনো পর্যন্ত তারা মেনটেন করেছেন কিনা বা করলেন না, আমি আপনাদের থেকে যা খবর পাচ্ছি সেটা ওরা মেনটেন করেনি। কেন করলেন না, হেলমেট ছিল না, করতে হবে, কোমর বেল্ট। হ্যাঁ, এবং আমরা বিশেষভাবে যে সমস্ত স্টেপ নেওয়া দরকার পুলিশ প্রশাসনের বিষয়ে কথা বলবো, আমরা কর্পোরেশনের গতভাবে যেগুলো যা করার কথা বলবো। ধন্যবাদ। চন্দননগর থেকে পানুপাল ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।
লক্ষ লক্ষ টাকার জেমসের লোভে ব্যবসায়ী খুন হয়েছিলেন চন্দননগরে। খুনিদের ফাঁসির দাবিতে পরিবারের বিক্ষোভ চন্দননগর আদালতে। বহু চর্চিত জেমস ব্যবসায়ীর খুনে ঘটনায় অভিযুক্তদের ফাঁসির শাস্তির দাবিতে চন্দননগর মহকুমা আদালতের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন নিহত ব্যবসায়ীর পরিবার। নিহতের পরিবারের পক্ষ থেকে আরশাদ ইকবাল জানান, হাওড়ার পিলখানার বাসিন্দা জেমস ব্যবসায়ী ওয়াসিম আকরামকে ব্যবসার অছিলায় চন্দননগরে ডেকে এনে নৃশংসভাবে খুন করা হয়। এই মামলায় পুলিশ ৩ অভিযুক্ত কাজী মৌসিম, পম্পা চক্রবর্তী এবং তাদের ছেলে তনিষ্ককে গ্রেপ্তার করেছে। কাজী মৌসিম ও পম্পাকে দিল্লি থেকে এবং তনিষ্ককে পলাশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ৩ জনকেই চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। নিহত পরিবারের দাবি, ৪০ থেকে ৫০ লক্ষ টাকার জেমস লুট করার উদ্দেশ্যে ঘৃণ্য ষড়যন্ত্র করে এই খুন করা হয়েছে। তাই দ্রুত আদালত যেন অভিযুক্তদের মৃত্যুদণ্ড প্রদান করে, এই আবেদন জানায় পরিবার। ফিরে নিয়ে আমার ভাইকে ওরা ডেকে ওকে কাতল করে দিয়েছে, খুন করে দিয়েছে। আর এখন ওরা কাজী মহসিন, পম্পা চক্রবর্তী, তনিশ চক্রবর্তী এরা পুলিশ হিরাসতে এখন আছে। আর আমরা চাইছি এদের সख्त কারবাই হোক, শাস্তি পায়, ফাঁসির সাজা হোক এদেরকে। কিন্তু আমার ভাইকে অনেক বেহরামি দিকে বাড়ি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শ্রীরামপুর সংশোধনাগার থেকে বন্দি নিখোঁজ, কারা কর্তৃপক্ষের থানায় অভিযোগ। শ্রীরামপুর সংশোধনাগার থেকে নিখোঁজ বন্দি কারা কর্তৃপক্ষকে থানার অভিযোগ করতে নির্দেশ প্রশাসনের। বন্দির নাম রাজেশ হাটি। পক্সো মামলায় অভিযুক্ত হয়ে শ্রীরামপুর সংশোধনাগারে বন্দি ছিলেন গত বছর জুন মাস থেকে। আজ সকালে সংশোধনাগারের ওই বন্দি নিখোঁজ হওয়ায় বিষয়টি জানা যায়। শ্রীরামপুরের পিয়ারাপুর ষষ্ঠীতলার বাসিন্দা রাজেশ হাটির বিরুদ্ধে রিষড়া এবং মগরা থানায় অভিযোগ রয়েছে। পক্সো মামলাতে অভিযুক্ত ওই বন্দি। শ্রীরামপুর সংশোধনাগারের ভিতরে বাইরে সিসি ক্যামেরা রয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন সিসিটিভি ফুটেজ পুলিশকে দেয়া হবে। সংশোধনাগার থেকে কি করে নিখোঁজ হলো বন্দি সেটা দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। ত্রিবেণী কালীতলায় হুগলি জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হলো। আজ হুগলি ত্রিবেণী
কালীতলায় হুগলি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সমাবেশে যোগ দেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত। সেখানে তিনি বলেন, মুর্শিদাবাদের সমস্ত আসনেই তৃণমূল কংগ্রেস জিতবে। এসআইআর এর প্রতিবাদে হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় কালীতলায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলার পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসীমা পাত্র, শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী সহ তৃণমূল নেতৃত্ব। সজল ঘোষকে জিজ্ঞাসা করবে, সজল ঘোষ যে বড় ইতিহাসবিদ আমার জানা ছিল না, হতে পারে নতুন ইতিহাসবিদ হয়েছে, উনি বলতে পারেন না, আমি করে দিনের বেলা স্বপ্ন দেখা ভালো, রাত্রিবেলাও স্বপ্ন দেখা ভালো, কোন সময়ে স্বপ্ন থেকে আমি বলতে পারবো না। মুর্শিদাবাদে সমস্ত সিটেই তৃণমূল জিতবেন আর এই হুমায়ুন কবিরদের জামানত জব্দ হবে যদি দাঁড়ান। এক দেশে যে কথাটা বলেছি ওটাই হচ্ছে আমাদের বাংলার কথা, যে আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে আমি বরে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ ম্যাগ দে পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। মমতায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা, হয়ে গেলে এই ধরনের এখন এই যে নতুন নব্য ইতিহাসবিদ সজল ঘোষ বা এই হুমায়ুন কবির বা এই সমস্ত কিছু এই ধর্মীয় কারবারিদের এগুলো ভোটের আগে হয় প্রত্যেকবার। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি তারকেশ্বরে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল হয়ে গেল। তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের আহ্বানে তারকেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল চলল তারকেশ্বরে। এই দিনে এই মিছিলে উপস্থিত ছিলেন তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়, তারকেশ্বরের টাউন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রীতা মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থক। মূলত বাংলা, বাঙালি ও বাংলা ভাষা বিদ্বেষকারীদের বিরুদ্ধেই এই ধিক্কার মিছিল বলে জানা যায়। মিছিল থেকে তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শুনবো। মিছিলের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন ব্যানারে, বাংলা, বাঙালি, বাঙালি ভাষা এর বিরুদ্ধে যারা, তাদেরকে আমরা ধিক্কার জানাতে নেমেছি। কারণ আজকে কেন্দ্রে একটা সরকার আছে, সেটা হচ্ছে বাংলা বিরোধী সরকার। তারা সংবিধান মানে না, তারা কোর্ট মানে না। 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, তাও তারা চালাচ্ছে না। গরিব মানুষের পেটে লাথি মারছে। আবাস যোজনা, সেই আবাস যোজনাতে আজকে কেন্দ্রীয় সরকার একটা টাকা দিচ্ছে না। মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে নিজস্ব অর্থ সেখান থেকে দিয়ে আবাস যোজনা করাচ্ছে। যে জল জীবন মিশন, সেখানেও যে কেন্দ্রের পাওনা টাকা সেই দিচ্ছে না। এবার আমাদের রাজ্য সরকারের যে পাওনা টাকা, এই রাজ্য সরকারের কেন্দ্র তা দিচ্ছে না। এ পর্যন্ত 2,00,000 কোটি টাকা পাওনা হয়েছে। আর এসআইআর এর নামে প্রকৃত ভোটার যদি বাদ যায়, তার ধিক্কার জানাতে আমরা আজকে পথে নেমেছি। কেন্দ্রীয় বঞ্চনা এবং বাংলা, বাঙালি, বাংলা ভাষার বিরুদ্ধে যারা, তাদেরকে ধিক্কার জানাতে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বন্দে মাতরম সঙ্গীতের 700 বর্ষ উদযাপন হয়ে গেল হুগলি মহসিন কলেজে। হুগলির মহসিন কলেজের বঙ্কিম পরিষদ বন্দে মাতারাম সঙ্গীতে 700 বর্ষ উদযাপন করল। কলেজের অডিটোরিয়ামের বন্দে মাতারাম এবং 700 বর্ষ উদযাপনকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা তো ছিলেন অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়, গভর্নিং বডির সদস্য বিধায়ক অসিত মজুমদার, গৌরীকান্ত মুখার্জি, অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক এবং প্রাক্তনীরা। বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মাল্যদান করে বক্তা সহ অতিথিরা সবার শুরুতে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করে ভাব গম্ভীর পরিবেশের সৃষ্টি করে কলেজের ছাত্রছাত্রীরা। অধ্যাপকের বক্তব্যে বঙ্কিমচন্দ্রের সৃষ্টি বন্দে মাতরম সঙ্গীতের উপর আলোকপাত করে এবং উপন্যাস আনন্দ মঠের পূর্ণ বিবরণও দেন। হুগলির মহসিন কলেজের বঙ্কিম পরিষদ প্রতি বছরেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
বন্দে মাতরমের ৭০শতবর্ষ উদযাপন। যদিও ৭০শতবর্ষের উদযাপনটা অনেক আগে হয়ে গিয়েছে, আমরা অনেক দেরিতে হাঁটছি, সেজন্য আমরা দুঃখিত। যিনি বন্দে মাতরম সঙ্গীত রচনা করেছিলেন তিনি আমাদের গর্বের প্রাক্তনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা সত্যি গর্বিত, এই মহসিন কলেজে গর্বিত তার মতো একজন মানুষ এখানেই অধ্যয়ন করেছিলেন। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।